নবাবগঞ্জের হরিহর চাকরির সূত্রে বদলি হয় করিমগঞ্জে। জায়গাটা তার ভারী পছন্দ হয়, তাই সেখানে স্থায়ী ঠিকানা গড়ার জন্য সে বসত বাড়ি বানাতে চায়। বুঝলে গিন্নি, এই জায়গাটা ভারী সুন্দর, স্বাস্থ্যকর। এমন জল হাওয়ায় আমার হাঁপানি রোগটাও হাওয়া হয়ে গেছে। আমি আর এই জায়গা ছেড়ে একেবারে নড়ছি না। তা এই বাসা বাড়িতেই কি থাকবে? সে চিন্তে তুমি করো না। আমি ওই পূব দিকে একটা ভালো জমি দেখেছি, কাল সেখানে দালান কোঠার ভিত খুঁড়ব। আহা, জমি দেখলেই হবে, কিনতে হবে না? আরে জলের দাম গো গিন্নি, জলের দাম। আজ আজ বায়নাও করে দিয়েছি, কাল পুরো টাকা দিয়ে দেব। কিন্তু তোমার তো বদলির চাকরি, আবার যদি বদলি হয়? সে বড় সাহেবকে বলে কয়ে এখানেই থেকে যাব, সে রাজিও হয়ে যাবে। ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। সে যাই হোক, আমার যেন কেমন ভয় ভয় ঠেকছে। ভয় কিসের? জলের দামে জমি পাচ্ছ, হ্যাঁ, আবার বদলিও হবে না, সবই তো ভালো। কিন্তু কিন্তু এ ভালোর পেছনে আবার মন্দ নেই তো? দেখো, তুমি মিছে ভয় পাচ্ছ। কাল ভিত পুজোর সময় তুমি তো যাচ্ছই, জমিটা দেখো, তোমার পছন্দ হবে বলে মনে হয়। নাও, আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো, কাল আবার ভোরে উঠে যেতে হবে সেখানে। যাক, ভালোই ভালোই ভিত পুজোটাও সারা হলো। কি কেমন লাগছে বলো জমিটা? খুব ভালো। যাও, তুমি ঠাকুর মশাইকে খানিকটা পথ এগিয়ে দিয়ে এসো, আমি ওই মজুদের প্রসাদ দিয়ে যাই। সেই ভালো, চলুন ঠাকুর মশাই, আপনাকে একটু এগিয়ে দিই। এই নাও, তোমরা একটু প্রসাদ খাও এবার। দিন মা। নাও, প্রসাদ খেয়ে তোমরা কাজে মন দাও তো দেখি। হ্যাঁ মা, ও নিয়ে আপনি ভাববেন না, আমরা মন দিয়েই কাজ করছি, কি বল? হ্যাঁ মা, আমরা তাই করছি মা গো। কি হলো? আরে কি হলোটা কি? তোমরা কাজ থামালে কেন? ওরে বাবা, এ মাসেই দালানের কাজটা শেষ করতে হবে, বুঝেছো? পয়লা বৈশাখে গৃহপ্রবেশ করব। ফাঁকি মেরো না বাবা, কাজ করো, কাজ করো। আগে হ্যাঁ কর্তা, কাজ করছি কর্তা, ফাঁকি মারছি নে কর্তা। হ্যাঁ করো, তাই করো, মন দিয়ে কাজই করো। কর্তা, কর্তা, একটা মাটির হাঁড়ি। সে কি মাটির হাঁড়ি? মাটির তলায়? ধীরে ধীরে ওটা তোলো তো। দেখো 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 বাবা, ভাঙে না যেন। গুপ্তধন মনে হচ্ছে, বরাতটা তাহলে মন্দ নয়। কোন ডাকাত নিশ্চয়ই। হ্যাঁ গো, কি আছে বলো তো ওটায়? আগে তুলুক, খুলে দেখা যাবে। তোমার দেখছি কিছুতেই আর তর্স হয় না। এখানে রাখো, এখানে রাখো। কর্তা, হ্যাঁ, অনেক দিনের পুরনো হাঁড়ি, বেশ ভারী। কর্তা, দেখবো ভেতরে কি আছে? না 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 না, থাক থাক থাক, তোমরা অনেক কষ্ট করেছো, এবার একটু বিশ্রাম করো, আমি নিজেই দেখছি, বুঝেছো? বসো বসো। আগে তাতে কি হয়েছে কর্তা, কাজ করতে আমাদের কষ্ট হয়নি, ও আমাদের অভ্যেস আছে। হা হা হা, কথা না বাড়িয়ে যা বলছি তাই করো তো, খালি কথার উপর কথা। ওগো, কি আছে গো হাড়ির ভিতরে? আছে আমার পোড়া কপাল। কবে কোন মানুষ মরেছে তার আতপোড়া হাড়গোড় রয়েছে ওই হাঁড়ির ভেতর। মানুষের হাড়গোড়
এত যত্ন করে মাটিতে কে রাখলো বলো তো? আর কেনই বা রাখলো? তা আমি কেমন করে জানবো? এমন সব কথা জিজ্ঞেস করো না তুমি, শুনলে একেবারে মাথায় রক্ত উঠে যায়। আহা, রাগ করছো কেন? কিন্তু কিন্তু কি অলক্ষণে কাণ্ড সব! এই এই এই, তোমরা এদিকে এসো তো, এদিকে এসো। আগে আগে বলুন কর্তা। এই হাড়িটাকে আমার জমির সীমানার বাইরে মাটিতে পুঁতে দাওগে, যাও যাও। সে কি কর্তা, আবার পুঁতে দেব? হ্যাঁ দেবে, যা বলছি তাই করো। আচ্ছা 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 কর্তা, দিচ্ছি। যাক, নতুন বাড়ি হলো, গৃহ প্রবেশ হলো, আর চিনতে নেই, কি বলো? কি জানি বাবা, আমার আবার কেমন ভয় ভয় করছে। তোমার তো সবটাতেই বাড়াবাড়ি। ভয় কিসের ভয়? আমার আমার কেমন যেন গাটা ছমছম করছে। শোনো, যদি কোনো অপদেবতা রাতে দেখা দেয়? ও, আবার সেই চতরাজ্যের অলক্ষণের কথা। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলো তো? ওই হাড়গোড়ের হাঁড়িটার কথা কিছুতেই ভুলতে পারছো না তুমি? কি জানি কি হয়েছে, আমার শুধু ভয় করছে। কিছু হবে না তো? কি বলো? কি হবে? কি কিচ্ছু হবে না। আরে কি হলো কি? ও, রাতের বেলা তুই মানে কিসের আবার? রান্নাঘরের জানলা মনে হয় খোলা রয়েছে, তাই বিড়াল ঢুকে সব বাসন ফেলছে। কই না তো, আমি তো সব বন্ধ করে দিয়েছিলাম। তোমার যা ভুলো মন, আমার বিশ্বাস হয় না। যাও যাও যাও, উঠে গিয়ে দেখো কি হলো। আমি ঠিক বলছি না তুমি ঠিক বলছো? আমি একা যাব? এই এই, তুমিও চলো না সাথে। আমার না বড্ড ভয় করছে, তাই তো? ও সত্যি। কি হলো? কি হলো? ইস, সব বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে কি করেছে হতচ্ছাড়ি বিড়ালটা। কাকে হতচ্ছাড়ি বলছ? আমি হতচ্ছাড়িও নই, হতচ্ছাড়াও নই। আহা গিন্নি, তোমায় বলতে যাব কেন বলো দেখি? বলছি ওই মেনি বেড়ালটাকে, কিন্তু তোমার গলাটা এমন বদলে কেন কেন বলো তো? কেমন যেন পুরুষ পুরুষ শোনাচ্ছে। কে তোমার গিন্নি? হ্যাঁ, কে? আমি তোমার গিন্নি নই, আর পুরুষের গলা তো পুরুষের মতোই শোনাবে। এ কি তোমার চোখ দুটো এমন ভাটার মতো লাল দেখাচ্ছে কেন? এত কৈফিয়ত তোকে দিতে যাবো কেন রে? কত বাঘা, বাড়ি করার আর জায়গা পেনি না। যা, তুই বাড়ি ছেড়ে যা এক্ষুনি, না হলে এক্ষুনি তোর ধার মটকাবো। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি হলো রে বাবা? এই যে ভূত! এ কি অলক্ষণে কাণ্ড! তুমি ঠিক বলছো তো? হ্যাঁ ঠাকুর মশাই, এখন এখন গিয়ে কি দেখবো কে জানে। আচ্ছা চলো,
চলো গিয়ে দেখি তাহলে। আমাকে কি যেতে হবে? মানে আমার বড্ড ভয় করছে। আহা, ভয়টা কিসের? আমি তো আছি নাকি? তোমার কোনো ভয় নেই, চলো চলো। তবে আগে জানলে ওই ভিট পুজোর সময় ওই বেটার পিন্ডি চটকাতাম। ও ও, আপনি কি ওঝার কাজও জানেন? তা পাড়া গেঁয়ে ঠাকুর মশাই একটু তো সকলেই জানে, আমি একটু বেশি জানি এই আর কি। আর দেরি না করে চলো, গিয়ে দেখি তোমার গিন্নির কি অবস্থা। বেশি দেরি করলে প্রাণের আশঙ্কাও রয়েছে বাবা। চলুন 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 ঠাকুর মশাই, চলুন। ওই যে আমার গিন্নি, যাকে ভূতে ধরেছে। আপনি যান, আমি এখানেই আছি। সে কি, নিজের গিন্নিকে ভয় পাচ্ছ তুমি? আরে কিচ্ছু হবে না, ও অজ্ঞান হয়ে আছে। বলছেন? চলো চলো, ধরাধরি করে আগে ওকে ঘরে নিয়ে খাটে শোয়াই। ওরে বাবা! না হলে জ্ঞান ফিরে যদি দেখে উঠোনে পড়েছিল, তো নিজেও আরো ভয় পাবে। চলো। ঠিক আছে, বলছেন যখন, চলুন। এ কি ঠাকুর মশাই, আপনি কখন এলেন? এই তো মা, এই কিছুক্ষণ আগে। ভাবলাম তোমার বাড়িতে আজ খাওয়া দাওয়া করব। তা বেশ তো, এ তো আমার পরম সৌভাগ্য। এই শুনছো, তুমি কিছু হাট বাজার করে আনো, ঠাকুর মশাই আজ আমাদের বাড়িতেই খাবেন। আচ্ছা আচ্ছা গিন্নি, গত রাতে আহ হরিহর, আরে ও সব কথা থাক এখন। থাকবে? তুমি যাও বাজারে যাও, নির্ভয়ে যাও, আমি এখানে আছি, যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। আজ দুবেলা তোমার বাড়িতে আহার করলাম হরিহর, বড়ই তৃপ্তি পেলাম। তা আজ রাতটা আমাদের বাড়িতেই থেকে যান না ঠাকুর মশাই, থাকলে বড়ই ভরসা, মানে মানে আনন্দ পেতাম। হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ, থেকে যান আজ রাতটা আমাদের বাড়িতে। থেকে যান, থেকে যান। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তোমাদের কথা আমি ফেলবো না। তবে আমি যে ঘরে শোবো, সে ঘর আর তোমাদের ঘর, সব ঘরের দরজা খোলা রেখো কিন্তু। কেন ঠাকুর মশাই এই কথা বলছেন কেন? না, রাত বিরেতে কখন কি দরকার হয় তাহলে তোমাদের ডাকতে পারবো মা। ঠিক কথা, ঠিক কথা। ঠিক আছে ঠাকুর মশাই, তাই হবে। কি বলো গিন্নি? তোদের চালাকি আমি বুঝি না ভেবেছিস? খবরদার, আমার সাথে কোনো চালাকি করবি না। ওই দেখুন ঠাকুর মশাই, বলেছিলাম না, আবার কাল তোকে তাড়া করলাম, আজ আবার এসেছিস, সঙ্গে আবার এই ঠাকুর বেটাকে এনেছিস। হ্যাঁ, তোর সাহস তো কম নয়। তোমার সাহস তো অনেক দেখছি, আমার সাথে চালাকি করো না কিন্তু। কি করবি? কি করবি? চালাকি করলে কি করবি? কি করবি তুই আমায়? কি করব? তাহলে এই দেখ, এই মন্ত্রপুত জল তোর গায়ে ছুঁড়ে মারবো, তাহলে তুই টের পাবি মজা। আর তা যদি না চাস তো ভালোয় ভালোয় তোর নাম বল। কি চাস? কেন এখানে এসেছিস? আমি কালু ডাকাত। এখানেই আমার আগে ডেরা ছিল। আমার এক সাকরেদ আমায় খুন করে পালায়, আর আমার অন্য সাকরেদরা আমার চিতা জ্বালিয়ে অস্থি, নাভি, হাড়, গোড়
সব একটা হাঁড়িতে করে এখানে পুঁতে রাখে। তারপর এরা এরা এসে সেই হাঁড়ি তুলে আমার ঘুম ভাঙায়। জেগে ওঠে আমার অতৃপ্ত আত্মা। এরা না জেনে সে কাজ করেছে, এদের দোষ কোথায়? তুই কি চাস এদের কাছে বল। মুক্তি। মুক্তি? বুঝেছি। তোর মৃত্যুর পর চিতা জ্বললেও অস্থি বিসর্জন দেওয়া হয়নি, তাই তোর আত্মা এখনো মুক্তি লাভ করতে পারেনি। 100% সত্যি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, ওই হাঁড়ি আবার মাটি থেকে তুলে গঙ্গায় বিসর্জন দেবে এরা। তুই আগে হরির বউকে মুক্তি দে। আপনার কথা মতোই কাজ করছি, কিন্তু কিন্তু এরাও যেন কথা রাখে। রাখবে, নিজেদের ভালোর জন্যই রাখবে। তুই যা এখন, কটা দিন ওই গাছেই কাটা, তারপর তোর মুক্তি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এরপর হরিহরের বউয়ের জ্ঞান ফিরে আসে। ঠাকুর মশাইয়ের কথা মতো ওরা কাজ করে, আর ভূতের উপদ্রব থেকে চিরকালের জন্য রেহাই পেয়ে সুখে শান্তিতে জীবন